নমস্কার বন্ধুরা, কিচেন উইথ শিল্পাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটলের খোসার ভর্তা। এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পটলের খোসাগুলো। এবার এতে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে একটা থালা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেব। ভাপানোর সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমেই রেখেছিলাম ৪-৫ মিনিটের জন্য। তো ঢাকনাটা তুলে নিলাম। তো এখানে খোসাগুলো ভাপা হয়ে গেছে, তাই এগুলোকে একটা থালাতে আমি তুলে নিচ্ছি। এবার ভাপা খোসাগুলোকে আমি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি খোসাগুলোকে শিলেই বেটে নেব, আপনারা চাইলে মিক্সিতে এটাকে পেস্ট করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ২টো কাঁচা লঙ্কা, ২-৩টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দেব সামান্য লবণ। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিই। তেলে দেওয়ার পরে আমি আর লবণ দিই না, তো বাটার সময় লবণ দিয়ে দিই। তো আমার বাটা হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এতে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না তেল থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে আসে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম বাটা খোসাগুলো। এবার ভালো করে খোসাগুলোকে তেলের মধ্যে টেলে নিতে হবে, যাতে বাটাটার মধ্যে আর কোনো জল না থাকে। এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। লবণ আমি আর অ্যাড করব না, কারণ বাটার সময় আমি লবণ দিয়েছি। তো তখনই আমি স্বাদ মতন দিয়ে দিয়েছিলাম, তাই এই সময়টা আমি শুধু চিনিটাই অ্যাড করলাম। এবার ভালো করে এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়িয়ে নিতে হবে। বাটাটা যখন কড়াই থেকে অনায়াসে উপরে উঠে আসবে এবং একটুও কড়াইতে লেগে থাকবে না, তখনই বুঝে নিতে হবে যে ভর্তাটা হয়ে গেছে। তো এখানে আমার ভর্তাটা হয়ে গেছে। তো আজকে আমার রান্না এখানেই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আর যারা যারা এটা আগেও করেছো তারাও জানিও তোমাদের কেমন লাগে ভর্তা খেতে। আমার তো দারুণ লাগে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ আমার সাথে থেকো। আমার চ্যানেলটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। আজকের মতন এখানেই টাটা।